তো হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে 1 নম্বর ধুল্লাউড়ি অঞ্চলে বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা অর্থাৎ ডোমকল থানায়। তো আজকে এই যোধখানা গ্রামে আজকে তার মিটিং রয়েছে। বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা আর কিছুক্ষণের মধ্যেই পেছেই দেখতে পাচ্ছেন প্যান্ডেল। তো এই প্যান্ডেলে উপস্থিত হবে, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো সরাসরি সেই ভিডিও আপনারা দেখতে থাকবেন আর সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। তো ভিডিওটি চলুন, আর কিছুক্ষণের মধ্যে বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা আসবে আর সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অনেক ছেলে মেয়ে এবং তারা ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো হুমায়ুন কবির আসার সঙ্গে সঙ্গে তার গায়ে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবে তার জন্যে। আর এখানে দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী এবং সে দেখতে পাচ্ছেন সেই খুশিতে সে আত্মহারা হয়ে গেছে। তো তার এলাকায় তার গ্রামে হুমায়ুন কবির আসছে, তাই দেখতে পাচ্ছেন, তাই সে কত আনন্দে ফেটে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক আনন্দে সে আত্মহারা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। আর দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে হুমায়ুন কবির আসছে, তার জন্যে মানুষের ঢল নেমেছে এখানে যোধখানা গ্রামে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির চলে এসছে। তো তার গায়ে দেখতে পাচ্ছেন তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে, ফুল ছিটিয়ে। তো আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন প্যান্ডেলে উঠে গিয়ে সে সরাসরি বক্তব্য দিতে শুরু করবে। আসসালামু আলাইকুম। এখানে ইফতার পার্টি মাহফিল, কাজেই সকলের কাছে আমার আবেদন, আপনারা সবাই এই যে ইফতারের যে জায়গা করা আছে, জায়গাতে সবাই লাইন করে একটু বসে যান। আমি সবার সাথে দেখা করব, ইফতার করি, তারপরে আপনাদের সাথে সবার সাথে কথা বলবো, দেখা করবো। আমাদের এটা ইফতার মজলিস, না শান্তভাবে সবাই আমরা লাইন করে বসে যাই। আমিও নিজে আপনাদের সঙ্গে লাইনে বসবো, আপনারা সবাই বসে পড়ুন। তারপরে ইফতার শেষ করার পর আপনাদের সঙ্গে কথা বলবো, সবার সাথে হাত মিলাবো, কথা বলবো। সবাই একটু দয়া করে লাইন করে বসে যান। সবাইকে অনুরোধ করছি আপনারা একটু লাইন করে যে ইফতারের জায়গা আছে সেখানে বসে যান। ইফতারটা সুন্দরভাবে আমরা করি। ইফতারটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সঙ্গে কথা বলবো, এখানে বক্তৃতা করব, আপনাদের কথা শুনবো, আপনাদের কথা বলবো। আপনারা সবাই একটু বসে পড়ুন, সবাই বসে পড়ুন। প্রস্তুতি নিয়ে আর মাত্র 22 মিনিট সময় আছে। যে যেখানে আছেন উঁচু করে আমরা নিজ নিজ এই ডোমকলে নির্বাচনী সবাই আসবো, তখন নিশ্চয় আপনাদের কাছে বিস্তারিত ভাবে আমাদের রাজনৈতিক বক্তব্য, আমাদের আগামী দিনের মানুষের জন্য কি আমাদের কর্মসূচি, আমরা বাংলার মানুষের জন্য আমাদের পার্টির কি ইস্তেহার, সেসব বিস্তারিত ভাবে আপনাদের কাছে তুলে ধরব। তাই আমি মনে করি এই পরিবেশে দীর্ঘ বক্তৃতা করার কোনো সুযোগ নেই, কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি, আপনারা সকলেই অবগত আছেন যে 32 বছর আগে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হয়েছিল, তারপরে অনেক আইনি লড়াই, লাস্ট 2019 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট এই বাবরি মসজিদের জায়গায় যেখানে প্রতিষ্ঠিত